টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ফজরের নামাজের পর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আমবয়ানের মাধ্যমে শুরু হয় ইজতেমার আনুষ্ঠানিকতা। ভোর থেকে সামিয়ানার নিচে বসে বয়ান শুনছেন মুসল্লিরা, যা চলবে সকাল 10টা পর্যন্ত। এরপর হবে খিত্তা ভিত্তিক আলোচনা ও মেম্বারে শিক্ষক ছাত্রদের বয়ান। দেশের সবচেয়ে বড় জুমার নামাজ অনুষ্ঠিত হবে ইজতেমা ময়দানে। ইমামতি করবেন মাওলানা জুবায়ের। এরপর জর্ডানের মাওলানা শেখ ওমর খতিবের আম বয়ান হওয়ার কথা রয়েছে। ইজতেমায় সার্বিক নিরাপত্তায় নিয়োজিত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় 10,000 সদস্য। কিভাবে আমল করলে নামাজ সহি হয়, আল্লাহ রাস্তায় বাড়াইলে কিভাবে মানুষের প্রতি হেতের দিন আসে, এই বিষয় নিয়ে টোটাল কথাগুলো আলোচনা হয়েছে। যারা এখানে আসছে বিভিন্ন জায়গা থেকে, আমরা ইমান আমল সম্পর্কে অনেক কিছু শিখতে পারছি। আলহামদুলিল্লাহ, এর মাধ্যমে আমাদের ইমানকে আমরা তাজা করতে পেরেছি। মানে সুন্নত তরিকা জীবন যেমন করা আর নবীর তরিকায় আল্লাহ পাকের হুকুম যে পুরা হয়, এটাই এই উদ্দেশ্য, একটা বড় উদ্দেশ্য। দর্শক, আরো খবর জানাতে টঙ্গী তুরাগ তীর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রমিজ হুসাইন। রমিজ, নিরাপত্তা ব্যবস্থার কথা বলছিলাম, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মুসল্লিরা কি বলছেন, তারা সন্তুষ্ট কিনা জানাবেন। এবারের কিন্তু ইজতেমাটা অন্যবারের থেকে আলাদা, কারণ এই ইজতেমা ঘিরে বেশ কিছুদিন আগে দুপক্ষের সংঘর্ষের মধ্যে কিন্তু বেশ কিছু প্রাণহানির ঘটনা ঘটেছে এবং নতুন অন্তর্বর্তীকালীন সরকার এবং এর আগে একটি সরকারের বিদায় নিয়ে সবকিছু মিলিয়ে এবারের ইজতেমা কিন্তু একটু অন্যরকমভাবে আসলে দেখছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গত পরশুদিন এখানে পুলিশ মহাপরিদর্শক এসেছিলেন এবং আজকে আমরা দেখেছি তিনি যেভাবে বলেছিলেন, এখানে গত কয়েকবারের তুলনায় এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কিন্তু তারা অনেক বাড়িয়েছে। শুধুমাত্র যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং ঢাকা রেঞ্জের পুলিশ ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুলিশ সদস্যরা এখানে এসেছেন এবং তারা তাদের দায়িত্ব পালন করছেন। এবং শুধু যে পুলিশ পোশাকে এর ভেতরে আছেন তা না, এবং র্যাবের সদস্যরা আমরা দেখেছি এবং ড্রোনের মাধ্যমে, সিসিটিভি ফুট ক্যামেরার মাধ্যমে পুরো যেই ইজতেমা ময়দানটি, সেখানে তারা একটি নিরাপত্তা বলয় আসলে তৈরি করেছেন। এখন পর্যন্ত আসলে সেই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা আমাদের চোখে এখন পর্যন্ত আসেনি এবং কেউ আমাদের কাছে বলেনি। তারা সার্বিক যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থায় সাধারণ মুসল্লি যারা রয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। আর সকাল থেকে বাদ ফজর জিয়াউল হক, যিনি পাকিস্তানের একজন মাওলানা, তিনি বয়ান করেছেন এবং তার পরে আলোচনা করবেন 10টার পরে মাওলানা জামাল, যিনি ভারত থেকে এসেছেন। এবং এছাড়া আজকে পবিত্র জুম্মার দিন, সেই জুম্মার নামাজ উপলক্ষে শুধুমাত্র এই ইজতেমা ময়দানে জুম্মার নামাজ উপলক্ষেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে, মূলত রাজধানী ঢাকা এবং এর আশেপাশে যে সমস্ত এলাকাগুলো রয়েছে সেখান থেকে মানুষ এসেছেন শুধুমাত্র এই জুম্মার নামাজে অনুষ্ঠিত হবে এবং সেই জুম্মার নামাজে অংশগ্রহণ করার জন্য। তো এখন পর্যন্ত শাকিল সব শেষ তথ্য যদি বলি, যেহেতু এবার 3 পর্ব অনুষ্ঠিত হচ্ছে ইজতেমা, প্রথম পর্ব আজকে 41টি জেলা এবং ঢাকার একটি অংশ মিলে এখানে যারা ইজতেমা করছেন তারা, এবং এখন পর্যন্ত সবকিছু শান্তিপূর্ণভাবে চলছে। এবং মুসলিমরা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, টঙ্গী তুরাগ তীর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী রমিজ হুসাইন।